জৈন্তাপুরে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ২৭,০০০ শিশুর টিকা কার্যক্রম শুরু করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিলেট ৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ও ইউনিসেফের সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে সোমবার ২০ এপ্রিল সকাল ১১টায় চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে পরিচালিত হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শিশু স্বাস্থ্যের সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের প্রাণঘাতী সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, হাম ও রুবেলার কারণে কোনো শিশুর মৃত্যু আর কাম্য নয়। এই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেশব্যাপী এই টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে। কোনো শিশুই যেন টিকার আওতার বাইরে না থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। জানা গেছে, জৈন্তাপুর উপজেলায় এই ক্যাম্পেইনের আওতায় ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৭,০০০-এর বেশি শিশুকে টিকা দেওয়া হবে। এই জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হারিস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তফা এবং থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাবেক সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা বিএনপির উপদেষ্টা এবিএন জাকারিয়া, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন সরকারি বেসরকারি কাজ পরিদর্শন করেন। তাদেরকে আমি বিনীত আপনাদের এখানে উপস্থিত রয়েছে স্বাস্থ্য বিভাগের সিলেট জেলা সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ, এখানে রয়েছেন সিলেট জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, আমাদের উপজেলার কি হবে, বাস্তবায়ন হবে না, আর এতে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা যদি বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করি, এই টিকা দিলে আমাদের বাচ্চাদেরকে আমরা অনেক রোগের প্রোটেকশন দিতে পারবো। আমরা ছোটবেলায় যে টিকা দিচ্ছি এখনো হাতের মধ্যে দাগ আছে, আমরা এই টিকা দেওয়ার কারণে কিন্তু করোনাকালীন সময়ে আমাদেরকে অনেক প্রোটেকশন দিচ্ছে ওই টিকায়। কাজেই বুঝতে হবে এই টিকার উপকারিতা। আপনারা মারা যারা আছেন বাড়িতে বা পার্শ্ববর্তী এলাকায়, আপনারা একে অপরের আত্মীয় স্বজনকে সবাই উদ্দীপিত করবেন, যাতে করে বাচ্চাদেরকে এই ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাদেরকে সমস্ত টিকা দেওয়া। এই টিকা দেওয়ার জন্য আমি এই যে আজকে যারা এখানে মঞ্চে বক্তৃতা দিতে পারেন না, যারা দিচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহেবরা, এই যে বাহার আছেন, মতিন ভাই আছেন, আমাদের মেম্বার সব আছেন, এরা সবাই এখানে সেক্রেটারি। তোমাদের সাকসেসফুল হবে যদি তোমরা ক্যাম্পিং করো, প্রত্যেকেই মসজিদে, মন্দিরে, গির্জায়, উপাসনালয়ে, স্কুলে, হাটে, বাজারে, সব জায়গায় যে আমরা এই আমাদের ৫ মাস থেকে ৬ মাস থেকে শুরু করে ৫৯ মাস পর্যন্ত বাচ্চাদেরকে টিকা দিলে এই উপকার হবে, টিকা না দিলে এই ক্ষতি হবে। তোমাদের সঙ্গে আমাদের এই অনেকগুলো সুপারভাইজার আছেন, স্বেচ্ছাসেবক টিম আছেন, তারপরে এই উপজেলা হেলথ কমপ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট সকল দেখার প্রয়োজনে তোমরা যদি মনে করো যে এটার জন্য আমাদের হ্যান্ডবিলি আছে না, এই টিকা দেওয়ার জন্য হ্যান্ডবিলি আছে, কি বলেন না কেন? টিকা দেওয়ার জন্য কোনো হ্যান্ডবিলি আছে? মানুষ কেন টিকা দিবে? কোথায় আছে? এইটা হবে না। এই বিজয় টানেন সিভিল সার্জন সব আনে, আমাদের এই উপজেলায় প্রত্যেকটা ঘরে ঘরে
যাতে আমাদের কর্মীরা আছে এরা ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেবে, মানুষকে উৎসাহিত করবে। এখন টিকা কিসের টিকা, এই টিকা দিলে কি উপকার হবে, টিকা না দিলে কি ক্ষতি হবে, এইটাই সাধারণ মানুষকে বোঝাতে হবে। কারণ এই জন্য প্রচার এমন একটা জিনিস এবং সবাই এটার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। আমি মনে করি টিয়ানা সাহেব আপনি এটা নোট করেন, সিভিল সার্জন সাহেব জানেন। আমি নেক্সট উইকে জানতে চাইব যে এই উপজেলায় কতটা বাচ্চা এখন পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। আর আমি আমার নেতৃবৃন্দকে বলবো আমিও টার্গেট এটা ফুলফিল কীভাবে হয় সেটা আপনারা স্থানীয়ভাবে বসে আপনারা সরকারের এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে কাজ করেন। এটাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় কাজ। আপনাদেরকে ওই আপনার নিজ নিজ এলাকায়, আপনার এলাকায় কয়টা বাচ্চারে টিকা দেওয়া হয়েছে, কয়টা বাচ্চার টিকা দেওয়া হয় নাই, যদি কেউ না যায় তাহলে এখানে আবার কুসংস্কার আছে, অনেকে নানান ধরনের প্রপাগান্ডা করবে, প্রচার করবে। এই টিকা দিলে আরেকটা বলে আমি কিছু কিছু আমার অভিজ্ঞতাও আছে, টিকা দিলে সামান্য জ্বর উঠে, এটা স্বাভাবিক। কিন্তু এই দেখবেন টিকা দিচ্ছে ওই তোমার বাচ্চা আছে জ্বর উঠে গেছে, জ্বরটা কিন্তু স্বাভাবিকভাবেই হয়, এটা ব্যথা হয়। আমাদের বয়সে যারা আছে এরা বুঝতে পারে, আমাদের এখনো শরীরের মধ্যে দাগ আছে, স্পট আছে। এই এখন তো টিকা অনেক আমাদের এইভাবে মুসা দিয়ে চামড়াটা রক্তময় করে দিত, এখন তো অনেক কাজে ওই টিকা এই টিকায় অনেক ব্যস্ত। তো কাজেই আপনারা এতে কোনো ধরনের গুজবে কান দিবেন না, আপনারা প্রত্যেকের বাচ্চাদেরকে টিকা দিবেন। এবং আমার মনে হয় এটা অ্যাওয়ারনেস একটা বড় প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকেন এবং বাচ্চাদেরকে, মাদেরকে বলছি আপনারা সবাই বাচ্চাদেরকে টিকা দিবেন, টিকায় উপকৃত হবে। সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।